ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে। স্থানীয়রা জানান, সড়কে বিভাজক দিয়ে লোকাল ও সরাসরি লেন আলাদা করে দেওয়া হয়, কিন্তু চালক ও যাত্রীদের অসচেতনতায় সেই উদ্যোগ ভেস্তে যায়। লোকাল বাসগুলো সড়ক বিভাজকের মুখে ও মূল সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায়। রাইয়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাভার পৌরসভার শিমুলতলা এলাকার সরাসরি লেনে ছুটে চলছে যানবাহন। এরই মধ্যে হুট করে যাত্রী ওঠানামা করাতে থামিয়ে ফেলা হচ্ছে বাস। আমিনবাজার থেকে মানিকগঞ্জ পর্যন্ত চলছে এই অনিয়ম। একই অবস্থা সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার। লোকাল লেন ফেলে সরাসরি লেনে চলছে বাস। মাঝপথে যাত্রী ওঠানামা করাচ্ছে। কেউ কেউ উঁচু সড়ক বিভাজক টপকাতে সাহায্য নিচ্ছেন নিজেদের তৈরি ইটের সিঁড়ি। কেউ বা দুই বিভাজকের ফাঁকা অংশ দিয়ে বের হচ্ছেন, যে কারণে এই এলাকায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। এটা দেওয়াই হয়েছিল যাতে এই পাশটা ক্লিয়ার থাকে, কিন্তু ওই যে পয়েন্ট দিয়ে ঢুকবে ওইখানে অটো ভরা থাকে এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টটা সম্পূর্ণ হকারদের দখলে থাকে। তারা যেখানে সেখানে ব্রেক করে এবং যাত্রীদেরও অনেক হয়রানি করায় এবং অনেক যানজটেরও সৃষ্টি হয়। যাত্রীরা জানান, সড়কে অনিয়মের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। তবে গাড়ি চালকরা জানান, বাস স্ট্যান্ড এলাকার ফুটপাতে দোকান এবং অটোরিকশা চালকদের বেপরোয়া গতিও যানজটের জন্য দায়ী। এদিকে যানবাহনে যাত্রী ওঠানামার বিষয়ে চালকদের কঠোর আইন মানতে বাধ্য করার কথা জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অভিযোগগুলো আমাদের নজরে এসেছে এবং আমি এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর প্রশাসন যিনি আছেন, ওনার মাধ্যমে আমার এই উত্তরের ট্রাফিকে কর্মরত সকল ট্রাফিক অফিসার যারা আছে তাদেরকে মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। আমরা প্রথমে পরিবহন সেক্টরে যারা জড়িত রয়েছে, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, তাদেরকে আমরা বিষয়টা অবগত করব। বিষয়টা অবগত করার পর তাদেরকে তারপরে তারা যদি ট্রাফিক আইন না মেনে চলেন, এর মধ্যে যদি ট্রাফিক আইন গুরুতর কেউ লঙ্ঘন না, সেক্ষেত্রে তার আইনগত ব্যবস্থা নেব। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে মনে করছেন সবাই। রায়ান বিন আমিন, ৭১, সাভার।